সিঙ্গাপুরে নতুন আসার পর একটা মানুষের সর্বনিম্ন বেতন 70 থেকে 80,000 টাকা। এটা বাংলাদেশের অনেক এজেন্সিগুলাই হাইলাইট করে থাকে এবং কি মাইকিং পর্যন্ত করে থাকে। জি ভাই, আমি একমত। এতে আমি দ্বিমত না যে সিঙ্গাপুরে আসার পর আপনি প্রথম অবস্থায় বর্তমান ডলারের রেট অনুযায়ী 70 থেকে 80,000 টাকা অনায়াসে বেতন পাবেন ওভারটাইম সহ। কিন্তু দালালরা কি ভাই আপনার কাছে এটা হাইলাইট করে, এটা মাইকিং করে যে সিঙ্গাপুরে আপনার খরচ কত হবে সর্বনিম্ন? সিঙ্গাপুরে একটা মানুষের সর্বনিম্ন খরচ, আপনি যেভাবেই চিপায় চাপায় চলেন না কেন, আপনার খরচ হবে 30 থেকে 40,000 টাকা। বর্তমানে সবকিছুর দাম যে বাড়তি আর যেই খরচ, তো আপনি যদি 70 থেকে 80,000 টাকা ইনকাম করেন, উপার্জন করেন, আর তার থেকে যদি আপনি 30-40,000 টাকা খরচ করে ফেলেন, তাহলে প্রথম অবস্থায় সিঙ্গাপুরে আসার পরে মাস শেষে আপনি কত টাকা বাড়িতে পাঠাইতে পারবেন? এক সময় সিঙ্গাপুরে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আসা যায়, তো এখন সিঙ্গাপুরে আসতে টাকা লাগে সর্বনিম্ন 10 থেকে 15 লাখ। 10 থেকে 15 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে আইসা প্রতি মাসে 30-40,000 টাকা বাড়িতে পাঠাইলে আপনি কত বছর বা কত দিন ফ্রিতে কাজ করার পরে আপনি আপনার এজেন্সি ফিটা তুলতে পারবেন? একবার কি চিন্তা করে দেখছেন? তাই শুধু কত টাকা ইনকাম সেটা চিন্তা করে না আইসা, কত টাকা খরচ সেটাও চিন্তা করে তারপরে আইসা। ধন্যবাদ।